একাধিক মন্ত্রী তারা সাইবার অ্যাটাকেরও কবলে পড়েছেন এবং এখানেই কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে লরেন্স বিষ্ণই গ্যাং তারা যে স্টাইলে অপারেশন করে এই স্টাইলে এখানে একটা অপারেশন করার চেষ্টা চলছে। দেখুন, আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। আপনারা জানেন, সেই যখন টয়েন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়াররা তার পিছনে ছিল, অ্যাটাকে ট্রেন্ড করা। বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে, সে তো অশিক্ষিত বস্তির ছিল, কিন্তু তাদের চালাবার লোক স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। তো এগুলো আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ওরা। তো পুলিশকেও আধুনিক হয়ে তার কাউন্টার করার চেষ্টা করতে হবে। ক্ষুদিরাম টুডু তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে তার সাইট হ্যাক হয়েছে, যেন কেউ টাকা পয়সা না দেয় এইভাবে। সাইবার অ্যাটাক, হ্যাঁ, সাইবার আমি বলছি তো, হতে পারে, এগুলো সব কিছুই সম্ভব। আগে থেকেও চলতো, লোকে বললে কেউ কমপ্লেন নিত না, সাধারণ মানুষ ভুগেছে, এখন সামনে আসছে, সেই জন্য সব ব্যাপারে চুষদুরুস হতে হবে। সময় লাগছে, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছিল। পুলিশ প্রশাসন, পুলিশের কাজ ছিল টাকা তুলে পার্টির লোকেদের কাছে পৌঁছে দেওয়া টিএমসির আমলে। তো এখন পুলিশকে তাদের কাজে ফিরিয়ে আনতে গেলে সময় লাগবে। তাদের রুচি নষ্ট হয়ে গেছে, কাজ করার অভ্যেস চলে গেছে, তাদের কাছে সোর্স নষ্ট হয়ে গেছে। এইসব ঘটনার সোর্সের মাধ্যমে খবর আছে, সেগুলো নাই। কেন্দ্রীয় সংস্থার সহযোগিতা নিয়ে এখানকার পুলিশ কাজ করে সমাধান করবে। দাদা, দেখা যাচ্ছে যে ব্লাড ডোনার, যাদের রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো নিয়ে পাচারের অভিযোগ উঠেছে, তদন্তের নির্দেশ হয়েছে। এবার তৃণমূল বিধায়কদের নেতাদের স্ট্যাম্প এবং কাগজপত্রও মিলল, তাহলে কি তৃণমূল নেতারা কিছুই ছাড়ে না? কয়লা, বালি, এবার রক্ত। দেখুন, কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিলো, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। তো আরও অনেক বেরোচ্ছে, আরও বেরোবে অনেক কিছু। দাদা, পিকে জয়ী হলেন, মানে উপনির্বাচন যদিও, কিন্তু আমরা দেখছি যে উপনির্বাচনে সাধারণত শাসক দল জয়ী হয়। আর যেখানে রিগিং হয় সেখানে শাসক দল জয়ী হয়। পশ্চিমবাংলায় হতো, যেখানে ফেয়ার ইলেকশন হয়, মানুষ যাকে মনে করে তাকে জেতাবে। প্রশান্ত কিশোর একজন একটা রাজনীতি পার্টির নেতা, মানুষ হয়তো ভাবছে যে এরকম কাউকে দিয়ে টেস্ট করা যায়। কিন্তু বিরোধীরা স্বভাবতই বলে যে ইভিএমে হ্যাকিং হয়েছিল এর আগে, যে প্রশ্ন তুলেছিল, তারপর যে লিস্ট এসআইআর এর ফলে সেখানে সুবিধা। দেখুন, এই বিরোধীরা যারা এখনো চেঁচামেচি করে, তারা মানুষের উপরে কখনো ভরসা করেনি। তাই রিগিং করতো, লুট করতো। একবার ক্ষমতায় এসে গেলে মানুষ যদি ভুল করে বসিয়ে দেয়, তারা লুটপাট করে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতো। সিপিএম করতো এখানে, তারপর টিএমসি 15 বছর করেছে। অন্যান্য রাজ্যে তাই, জিতে গেলে সেটা জনগণকে ধন্যবাদ দেবে না, আর হেরে গেলে ইভিএমকে দোষ দেবে। এই হচ্ছে বিচিত্র রাজনীতি। একা টুলুরই 200 কোটির উপরে সম্পত্তি। লাস্ট যে পরিসংখ্যান দেখা যাচ্ছে 200-র বেশি কোটি টাকার সম্পত্তি একা টুলু। আমরা ভেবেছিলাম যে আগের রেকর্ডগুলো ভাঙতে পারবো, কিন্তু পারলো না। চান্স আছে এখনও, কত বাড়ি গাড়ি টাকা পয়সা জানা যাবে। 550 কোটি 350 কোটি রেকর্ড এখনও টিএমসি নেতাদের আছে। টুলু মণ্ডল কতদূর যায় আমরা দেখছি। তোর কাছে ডায়েরিও উদ্ধার হয়েছে, যার মধ্যে প্রশাসন এবং পুলিশের কাকে কি দিত, টাকা পয়সা কি দিত, ইজারা সবকিছু সেই ডায়েরিতে উল্লেখ অনুব্রত করেছে। প্যাটার্ন যেটা ভালোই যেত, ডায়েরি পাওয়া গেছে, সব তথ্য পাওয়া যাবে। আরও ডায়েরি আছে, হয়তো খোঁজা উচিত। বলছি, আজকে কাকুলি শিবিরদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী, এনসিপিআই এর ভবিষ্যৎ কি আদৌ স্থির হবে? কারণ আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। যার ভূত নাই তার আবার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। না, মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন মানে তো কিছু একটা গুরুত্ব উনি দিচ্ছেন, নাহলে উনি দিল্লি উড়ে যাবেনই। না, দেখুন, এইগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক, আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে না, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো, একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কী ভাবছেন। এই গ্রামে তো দেওয়াল লিখন শুরু হয়ে গেল, মানে বিজেপির এখন তো ভোট ঘোষণা হয়নি, অঞ্জল মাধ্যমে দেওয়াল লিখন হচ্ছে নন্দীগ্রামে। এই দল না না, এ তো উপনির্বাচন আছে, তো ঘোষণাও হয়ে গেছে বোধহয়, বা হয়ে যাবে, হয়তো মাসখানেকের মধ্যে ভোট হবে। তো কর্মীরা সবচেয়ে সতর্ক আছে। ভারতীয় জনতা পার্টির যে ইলেকশন মেশিনারি, সেটা সারা বছর সক্রিয় থাকে। নির্বাচন, উপনির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি থেকে এমএলএ এমপি, সব নির্বাচনে আমরা আগের থেকে প্রস্তুতি থাকি, তার টিম থাকে, তারা সে কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তারা সে কাজে লেগে পড়েছেন।